আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1 ফাংশন অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। ঠিক আছে? তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ম্যাথ সমাধান করব। প্রথমে দেখব উদাহরণ 17 1 নাম্বার। এটা কি বলা হচ্ছে? নিম্নের ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কোন ফাংশনের এই যে একটা ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ডোমেন আর রেঞ্জ নির্ণয় একটু সহজ। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি কি কাজ করতে পারি, যে এর যে শর্তগুলো আছে, এই শর্তগুলো আসলে সংজ্ঞায়িত, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে শর্তগুলো আমরা দেখি যে 0 লেস দেন এক্স লেস দেন 1, তারপর কমা দেওয়ার পরে দ্বিতীয় শর্ত 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 2। ঠিক আছে? কমা দেওয়ার পরে 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 3। ব্যবধিতে এফ অফ এক্স এর মান এর মান সংজ্ঞায়িত সংজ্ঞায়িত ঠিক আছে? আচ্ছা, এটার মান যখন সংজ্ঞায়িত হবে তখন কি হবে? তখন ডোমেন আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে ডোমেনটা কি হবে? ডোমেনটা হচ্ছে এক্স এর মান। আমরা সবসময় বলে আসছি যে ডোমেনটা হচ্ছে এক্স এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিএফ, আচ্ছা এখানে লিখি ডিএফ ইকুয়াল কি আসতেছে এক্স। এক্সটা হচ্ছে ডোমেনের মান, এক্স হাজ দ্যাট, এই যে শর্ত, শর্ত লেখো কি 0 লেস দেন এক্স লেস দেন 1। ঠিক আছে? আচ্ছা, তারপর ইউনিয়ন দেওয়ার পরে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তটা কি 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 2। ঠিক আছে? আচ্ছা, তারপর ইউনিয়ন দেওয়ার পরে তৃতীয় শর্ত কি, এক্স এর মানটা হচ্ছে এটা 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 3। ঠিক আছে? আমরা শর্তগুলো লিখে নিলাম। এখন শর্ত লিখে নেওয়া মানে আমাদের কাজ কমপ্লিটের পথে। ঠিক আছে? এখন আমরা এখান থেকে দেখব যে এটার মান কত। এটার মান কত বোঝাচ্ছে যে 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট। ঠিক আছে? তাহলে 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট মানটা কি? আচ্ছা, এখান থেকে 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট, তাহলে 0 1। ওকে, ইউনিয়ন ইউনিয়ন দিলাম। তারপর এখানে কি আসতেছে 1 এর থেকে ছোট এবং 2 এর থেকে আচ্ছা 1 এর থেকে এক্সটা হচ্ছে বড়, আর 2 এর থেকে এক্সটা আবার বড়। ঠিক আছে? তাহলে এর মান মাঝামাঝি মান হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে? যেহেতু লেস দেন ইকুয়াল আছে তার কারণে কিন্তু আমরা ক্লোজ ইন্টারভ্যাল ব্যবহার করব। ঠিক আছে? তারপর ইউনিয়ন দেওয়ার পরে কি আসতেছে, এখানে 2 থেকে কত 3 মান, তাহলে 2 3 বসায় দাও। লেস দেন ইকুয়াল আছে তার কারণে ক্লোজ ইন্টারভ্যাল। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা কি পারি দেখুন তো, এটা তো আমরা স্থির রাখবো, কারণ কি এটা হচ্ছে দুটো ফার্স্ট ব্র্যাকেট, এটার কোনো কাজ না, কারণ কি এটাতে থার্ড ব্র্যাকেট, এটাতে থার্ড ব্র্যাকেট আছে, তার কারণে এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে কত থেকে শুরু হয়েছে, 1 এর থেকে মান শুরু হয়েছে, তাহলে 1 এর থেকে কত পর্যন্ত সর্বোচ্চ মান 3, তাহলে 1 3 ব্যবহার করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। ঠিক আছে? এখন রেঞ্জ নির্ণয় করবো। ঠিক আছে? তাহলে আবার আবার যে প্রথম শর্তটা আছে এক্স 0 লেস দেন এক্স লেস দেন 1 ব্যবধিতে ব্যবধিতে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল কত, এফ অফ এক্স ইকুয়াল কত, এই যে 5 দেওয়া আছে। ঠিক আছে? 5টা সরাসরি বসাই দিলাম, কারণ এখানে এক্স যদি থাকতো তাহলে এক্স এর ওই মান লেখার পরে এক্স এর মানগুলো বসাইতে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 2 ব্যবধিতে কি হবে, এফ অফ এক্স ইকুয়াল কি এর 10 হবে। ঠিক আছে? 10। আচ্ছা, তারপর আরেকটা শর্ত আছে কি, 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 3, এটার ব্যবধিতে কি এফ অফ এক্স ইকুয়াল 15 আসবে। ঠিক আছে? এখন আমরা এখান থেকে আর রেঞ্জের মান নির্ণয় করতে পারি। তাহলে অতএব আর এফ, আর এফটা কি রেঞ্জ, তার রেঞ্জটা কি আসতেছে, এখন দেখুন তো এই যে মানগুলা 5 10 এবং 15 এরা হচ্ছে রেঞ্জের মান, তাহলে 5 10 এবং 15 এটা হচ্ছে রেঞ্জের মান। ঠিক আছে? এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা ম্যাথ করব। ঠিক আছে? এটাই 17 আবার পরের অংশ। ঠিক আছে? মানে 17 4 নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, 17 4 নাম্বারটা কিভাবে আলোচনা করা হয়েছে দেখার,
দেখিয়েছি ওই একই সিস্টেমের, কিন্তু এখানে আবার এক্স এর মানগুলো দেওয়া আছে আর এটাতে মানগুলো প্রথম মানটা দেওয়া ছিল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু সমাধান করি। তাহলে প্রথমে কি, আমরা প্রথম যে অংশটা ব্যবহার করেছিলাম, যে শর্তগুলা, ঠিক আছে, তাহলে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 0 শর্ত, প্রথমটা শর্ত নিলাম। দ্বিতীয় শর্ত কি, এক্স লেস দেন ইকুয়াল 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1, ঠিক আছে। এবং তৃতীয় শর্ত কি, 1 লেস দেন এক্স এর জন্য বা এর ব্যবধিতে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এর জন্য লিখতে পারি, এর ব্যবধিতে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এর ব্যবধিতে, প্রথমটার ব্যবধিতে লিখছি, আমি এটা ব্যবধিতে লিখি। ব্যবধিতে এফ অফ এক্স, এর মান, এর মান সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত, ঠিক আছে। এটার মানটা সংজ্ঞায়িত হবে। এখন যখন সংজ্ঞায়িত হবে তখন আমাদের কি হবে, এটা হচ্ছে ডোমেন নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে অতএব ডিএফ ডোমেন, তাহলে ডোমেনটা কি, ডোমেন আমরা জানি হচ্ছে ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা কি, এখন আমরা বিস্তারিত করতে চাই তাহলে ওটার মতো আবার তুলে নিতে হবে, ঠিক আছে। আমরা তুলে নিই, তাহলে x such that -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 0, ঠিক আছে, ইউনিয়ন, এখানে কি x such that 0 লেস দেন ইকুয়াল x লেস দেন 1, ঠিক আছে, ইউনিয়ন x such that 1 লেস দেন x, ঠিক আছে। এটা আমাদের শর্তগুলো তুলে নিলাম। এখন এখান থেকে কি বোঝাইতেছে দেখুন তো, এটার মান কত, -1 থেকে 0 পর্যন্ত, ঠিক আছে। তাহলে -1, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে যার কারণে একটা ক্লোজ ইন্টারভ্যাল ব্যবহার করতে হবে, ঠিক আছে, কমা 0 পর্যন্ত, ঠিক আছে, 0 পর্যন্ত। আচ্ছা, এখানে কত, 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা 0 থেকে 1 পর্যন্ত নিলাম। আচ্ছা, তারপরে ইউনিয়ন দিলাম। তারপরে এখানে কি, 1 থেকে কত, এক্স, এক্স বলতে কি এক্স এর একটা ভ্যালু বসা, 1 2 3 যত বসাবে তত হবে, ঠিক আছে, তার কারণে ইনফিনিটি, ঠিক আছে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, যেহেতু এখন 1 থেকে শেষ হয়েছে না, আচ্ছা, ঠিক আছে, 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত আসছে। এখন এখান থেকে আমরা আহ, মূল কাজ করব, এটা কাজ করব, কারণ কি এটা বদ্ধ ব্যবধি আছে দুইটাতে। তাহলে এখান থেকে সর্বনিম্ন মান কত আসতেছে, -1, আর সর্বোচ্চ মান কত আসতেছে, এই 1, ঠিক আছে, সর্বোচ্চ মান। ইউনিয়ন, এটা যা আছে তাই স্থির রাখলাম, 1 ইনফিনিটি। এখন আমরা এটার কাজ হয়ে গেল, এখন আমরা রেঞ্জের মান নির্ণয় করতে হবে। তাহলে রেঞ্জের মান নির্ণয় করার জন্য কিছু শর্ত প্রয়োগ করতে হয়, ঠিক আছে। ওই প্রথমটাতে আমরা যে শর্তগুলো প্রয়োগ করেছিলাম, তাহলে আবার লিখি, আবার এফ অফ এক্স, আচ্ছা, শর্তটা লেখো, -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 0 ব্যবধিতে, ব্যবধিতে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল কি আসতেছে, এফ অফ এক্স এখানে কিন্তু ইয়ে দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। শর্তটা কি, 1 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে 1 প্লাস এক্স, এখন আমরা এক্স এর মান বসাবো, কি বসাবো, এক্স এর একটা ভ্যালু বসায়, এক্স এর মান যদি আমরা 0 বসাই, ঠিক আছে, আমাদেরকে কি বলতেছে, 0, ঠিক আছে, এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি থাকতেছে, 1 হচ্ছে, ঠিক আছে, 0 যখন বসাবো তখন 1 হয়। তাহলে আমরা লিখতে পারি যে যখন 0 বসাবো তখন এর মানটা কত হবে, 1 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় শর্তটা কি, 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1, এই ব্যবধির জন্য কি হবে, এফ অফ এক্সটা তখন কি পাবো, এফ অফ এক্স ইকুয়াল তখন কি পাবো। এখন আমরা আবার যদি 0 বসাই, এই মূল সমীকরণে যদি 0 বসাই, তাহলে এখানে 0 যদি বসাও তাহলে কি আসতেছে, এই 0 তো এটার ভ্যালু নাই, তাহলে 1 আসতেছে, তাহলে 0 যখন বসাবো এটার ভ্যালু 1 আসতেছে। ওকে, আচ্ছা, যেটা ক্লোজ ইন্টারভ্যাল। ওকে, এখন আমাদের আরেকটা কাজ থাকলো কি, লাস্ট অংশটা, এটা 1 লেস দেন এক্স ব্যবধিতে এফ অফ এক্সটা কি আসবে। এখন যখন 1, যখন আমরা 0 বসাবো, কারণ কি এখানে একটা ভ্যালু এখন আমাদের কিন্তু হচ্ছে না, এখন এক্স এর আমরা মান যখন 0 বসাবো তখন 0 আসে,
কারণ কি এখানে কোনো আমাদের ব্যবধি নাই, ঠিক আছে, কারণ এখানে যেহেতু দুইটা শর্ত ছিল, এখানে কোনো শর্ত নাই, তার কারণে আমরা এখানে লিখতে পারি সরাসরি জিরো, ঠিক আছে, জিরোর জন্য জিরো, আর কোনো ইয়া হবে না। তখন এখান থেকে আমরা রেঞ্জের মান নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে রেঞ্জের মানটা কি আসবে, অতএব আরএফ, আরএফটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জের মানটা কি আসতেছে, রেঞ্জের মানগুলো আমরা প্রথমে ইনপুট দিয়ে দাও মানগুলা, যে এখান থেকে কি আসতেছে, এখান থেকে সবচেয়ে মানগুলো কত, জিরো, তারপরে ছোট মান হচ্ছে জিরো, আর বড় মানটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি জিরো ওয়ান, ঠিক আছে, এর ক্লোজ ইন্টারভাল। ওকে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আমরা পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করি, ঠিক আছে। আসলে এই অধ্যায়ে কয়েকটা ম্যাথ আছে, যার কারণে আমাদের বেশি গুরুত্বপূর্ণ যেসব ম্যাথগুলো সেসব ম্যাথগুলো করতেছি। আর এই ধারাবাহিকতায় যেসব ম্যাথ আছে, যেসব সালে আসে নাই, সেসব তো আমরা ভাবে গুরুত্ব দিচ্ছি না। আপনারা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে নেবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এবারে দেখবো আমরা 18-3 নাম্বার। 18-3 নাম্বার কি বলেছে, এটা তিতাস ম্যাথ সিরিজ অনুযায়ী কিন্তু আমরা পড়াইতেছি, ঠিক আছে। কারণ তিতাস বইটাই বেশি চলে, সবার কাছে এটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে, নিম্নের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই ফাংশনে যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি, তাহলে কিভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে সমাধানে চলে যাই। সমাধান, সমাধান। তাহলে এই যে ফাংশনটা কি এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বাই এক্স এর মডুলাস, ঠিক আছে। এই ফাংশনটা আমাদেরকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। এটা 12 ন্যাশনাল ইউনিভার্সিটি 12, 15, 18 এবং 20 সালে আসছে, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ এবারের জন্য আরো, ঠিক আছে। ওকে, এখন আমাদের মূল কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমাদের যেটা বইতে দেওয়া ছিল সেটা তুলে নেবো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বাই এক্স এর মডুলাস। এখন এখান থেকে আমরা কয়েকটা শর্ত পাই, ঠিক আছে, এখান থেকে আমরা কয়েকটা শর্ত পাই, শর্তগুলো একটু দেখাই আমরা। যে এক্স মডুলাস, এক্স মডুলাস মানে কি, এটাকে আমরা এক্স লিখতে পারি, কখন লিখতে পারি, যখন এক্স গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে। এক্স লিখতে পারবো যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে, তখন আমরা এক্স মডুলাসকে আমরা এক্স লিখতে পারবো, ঠিক আছে। আবার এক্স মডুলাসে মাইনাস এক্স লিখতে পারবো কখন, যখন এক্স লেস দেন জিরো হবে, তখন আমরা এটাকে মাইনাস এক্স লিখতে পারবো। আবার এক্স থেকে আমরা যখন জিরো লিখতে পারবো কখন, যখন এক্স ইকুয়াল জিরো হবে, ঠিক আছে, এক্স মডুলাস থেকে তখন জিরো লিখতে পারবো, ঠিক আছে। এটা আমাদের শর্ত। আচ্ছা, এখন এই যে তিনটা শর্ত পেলাম, এই তিনটা শর্ত যখন আমরা এই ইয়েতে প্রয়োগ করব, তখন আমরা এই নিচেকার যে মডুলাস এটাকে আমরা রিমুভ করতে পারবো। আর মডুলাসকে আমরা রিমুভ করতে পারি, সেখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ উভয়ের মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখি প্রথম ব্যবধিটা কি, এক্স। আচ্ছা, এক্স আমরা দ্বিতীয় ব্যবধি নিয়ে কাজ করি, এক্স গ্রেটার দেন লেস দেন জিরো এর জন্য, এর জন্য জন্য এফ অফ এক্স, এফ অফ এক্স কি কি পাইতেছি, এক্স ডিভাইডেড বাই, এটার জন্য কি পাইছি মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস এক্স লিখলাম। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে কি হয়, ওয়ান হয়, ঠিক আছে, মাইনাস ওয়ান হচ্ছে, এই মাইনাসটা থেকে যাচ্ছে। এখন দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজ এটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তাহলে জিরো, আচ্ছা জিরো গ্রেটার দেন, আচ্ছা এটা এক্স গ্রেটার দেন জিরো ব্যবহার করতে হয় তো। আচ্ছা, আমরা এটা ব্যবহার করি, এটা চিহ্ন পরিবর্তন করে দিই, এক্স এর জন্য এফ অফ এক্স। আচ্ছা, এফ অফ এক্স কি আসতেছে, এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, এটা কাটাকাটি করলে কি হয়, ওয়ান হয়। ওকে, আচ্ছা, এখন আমরা এফ অফ জিরোর জন্য কি পাবো, এখন আমরা দুইটা শর্ত কাজ করলাম, এখন এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরোর জন্য কোনো বিদ্যমান নাই, কারণ এফ অফ জিরো হলে তো পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের আর লিখতে হচ্ছে না। তাহলে আমরা লিখে দিব এক্স ইকুয়াল জিরো এর জন্য এফ অফ এক্স বিদ্যমান নয়, বিদ্যমান নয়। ওকে, আচ্ছা, তাহলে সুতরাং আমরা পাই এখান থেকে কি পাবো, তাহলে সুতরাং সুতরাং আমরা মোরা পাই, আচ্ছা ঠিক আছে, আমরা পাই এখন কি পাবো এখান থেকে, যে ওয়াই ইকুয়াল কি এফ অফ এক্স, ওয়াইটা মান আর এটা হচ্ছে এফ অফ এক্স
ইকুয়াল এখান থেকে আমরা লিখতে পারি যে কি মান -1, তাহলে -1 যখন যখন শর্তটা কি দেওয়া আছে এক্স লেস দেন 0, ঠিক আছে। তারপর কি 1 যখন যখন এক্স গ্রেটার দেন 0 অথবা আমরা 0 গ্রেটার দেন এক্স লিখতে পারি, ঠিক আছে। দুইটা একই, মানে এক্সটাই বড়, ঠিক আছে, এখান থেকে বুঝাইতেছে যেভাবে দিবেন সেটাই হবে। ওকে, আচ্ছা। এখন যখন আমাদের এই শর্তটা কমপ্লিট হয়েছে, এখন আমরা কি করতে পারি, এখান থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে অতএব ডিএফ ডোমেনটা কি আসতেছে এক্স এর মান, তাহলে এক্স সাজ দ্যাট কি পাইতেছি এক্স লেস দ্যান 0 ইউনিয়ন এক্স দ্বিতীয় অংশটা কি আমরা একটা মান নিলেই হবে এক্স লেস দ্যান 0, ঠিক আছে, একটা মান নিলেই হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা পেলাম। এখন আমরা কি করব, এখান থেকে কি বলতেছে যে দেখুন তো 0 থেকে ছোট মান, 0 থেকে ছোট মান বলতে কত হয় নেগেটিভ ইনফিনিটি। আর এখান থেকে বলতেছে 0 থেকে বড়, 0 থেকে বড় বলতে কি পজিটিভ ইনফিনিটি। কিন্তু উভয় ক্ষেত্রে আবার 0 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা রিয়েল নাম্বার থেকে যদি 0 বাদ দিই তাহলে আমাদেরকে এই সংখ্যাটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে অতএব রিয়েল নাম্বার -0 বাদ দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের কাঙ্ক্ষিত ডোমেনের মান, ঠিক আছে। এখন ডোমেন যখন নির্ণয় হলে এখন আমাদেরকে এখান থেকে রেঞ্জ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব আরএফটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে আরএফটা রেঞ্জের মানটা কত থেকে শুরু হয়েছে, এই যে এখানে যে ওয়াই এর মানটা ছিল সেটাই হচ্ছে রেঞ্জের মান। তাহলে রেঞ্জের মানটা কত থেকে শুরু হয়েছে -1 থেকে। তাহলে -1 থেকে কত পর্যন্ত পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমরা ব্যবহার করলাম। এখন যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো তাহলে আমরা মানগুলো বসায় তারপরে কিন্তু আমরা রেঞ্জের মান নির্ণয় করতাম। যেহেতু আমাদেরকে এখানে কোনো মান দেওয়া হয়নি তার কারণে আমরা এখানে শুধু আমরা ওই মানগুলা ইনপুট দিয়ে দিলাম। এটাই আমাদের এর কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। এই অধ্যায়ের আর ম্যাথ না করলেও হবে, ঠিক আছে, মানে সালে কোনো আর প্রশ্ন আসে নাই। তাই বলতেছি যে অধ্যায়ে এই কয়টা ম্যাথ আপাতত সমাধান করলে ইনশাল্লাহ ভালো করে রেজাল্ট করা যাবে এবং পরবর্তী চ্যাপ্টার গুলো আমরা আরো ধারাবাহিকভাবে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের নোট আমরা পিডিএফ আকারে সাজিয়ে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এর নোট নিতে পারবেন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের কোর্স করেও আপনারা উপকৃত হতে পারবেন। আমরা খুবই সহজে সাবলীল ভাষায় আমরা বুঝিয়ে থাকি, ঠিক আছে। তাই দেরি না করে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারেন। আমরা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ নিয়ে কাজ চলতেছে। ইনশাল্লাহ সামনে আমরা কিছুদিনের মধ্যে সব কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com সেখান থেকে যাবতীয় খবর পেয়ে যাবেন, ঠিক আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।